রাজমা চাওয়ালের ইজি রেসিপি। তো চলো, কারণ আমাদের সবার হাতে কিন্তু এখন সময় কম, তো কীভাবে ঝটপট রান্না করতে হবে সেটা কিন্তু চলো তোমাদের আজকে শিখিয়ে দিই। তো প্রথমে কী করতে হবে, প্রেশার কুকারেই রান্নাটা করবো আমি পুরোটা। তো প্রেশার কুকারে প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল, কারণ এটা সর্ষের তেল দিয়ে রান্না করাটাই ভালো। তো তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটু গরম হতে দেবে, কারণ সর্ষের তেলের নাহলে একটা গন্ধ থাকে। তো প্রথমে একটু ভালো করে গরম হওয়ার পরে আমি এখানে শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ দিয়েছি। তারপরে এটাকে একটু নাড়াচাড়ার পরে আবার জিরে, গোটা জিরে দিয়ে দিলাম, এটা ফোড়ন দিলাম। এখানে তুমি অন্য ফোড়ন মানে তেজপাতাও দিতে পারো, আমি তেজপাতাটা দিলাম না। তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখো একদম ডুমো ডুমো করে, মানে একদম কুচি কুচি করে কেটে এটাকে কিন্তু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আলু। আলুটা দেওয়ার পরেও আবার একটু নাড়বো। তারপরে দিয়ে দেবো হচ্ছে তোমার টমেটো। এইভাবেই কিন্তু, কারণ এটা কিন্তু একবারে ইজি, তো যেহেতু আমরা শর্টকাটে রান্না করছি, তো একবারেই তোমার প্রেশার কুকারের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। তো তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে তারপরে ওটাকে ভালো করে নাড়বো। একটু নেড়ে একটু ভাজা ভাজা করার পর একটু সামান্য জল দেবো। দেওয়ার পরে কিন্তু আবার ভালো করে, কারণ মশলাটাকেই কিন্তু কষাতে হবে ভালো করে। তো তার মধ্যে একটু নুন আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছে এই যে রাজমাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু এটাকে দিয়ে, রাজমাটাকে দিয়ে ভালো করে আবার কষাতে থাকবো। একটু ভালো করে একটু কষানোর পরে তারপরে যখন দেখবে যদি শুকনো শুকনো হয়ে যাবে, তখন এটার মধ্যে দিয়ে দেবে আবার জল। জলটা দেওয়ার পরে এই যে দেখো, এটার পরে এই যে যখন দেখলে শুকনো হয়ে গেছে তখন দিয়ে দেবে জলটা। এবার জলটা দেওয়ার পরে সিটি দেবে। প্রেশার কুকারে যেতে হচ্ছে, এবার প্রেশার কুকারে আমি দিয়েছি কিন্তু 20 থেকে 25টার মতন। এবার এটা রাজমার ওপরে নির্ভর করে যে কতটা মানে সিটি লাগবে। তো হয়ে গেল এই যে গরম গরম রাজমা চাওয়াল। কি ইজি না, তোমাকে কিচ্ছু করতে হচ্ছে না, একবারে হয়ে যাচ্ছে। কারণ আমরা যারা ফেসবুক করি তাদের কিন্তু প্রচুর সময় দরকার, এই ইজি রান্নাগুলো কিন্তু আমাদের জন্যই। তো কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো টাটা।